আসসালামু আলাইকুম। বিগত ৫ই আগস্টের পর থেকে আমরা যদি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির যে একটি প্রেক্ষাপট রয়েছে, সেটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে গুরুত্বপূর্ণভাবে একটি বিষয় আমরা লক্ষ্য করি। সেটি হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্নভাবে নানা প্রকার মামলা এবং মোকদ্দমার শিকার হতে হচ্ছে। এবং এই সকল মামলা মোকদ্দমার মধ্যে বেশ কিছু মামলা মোকদ্দমা কিন্তু ইতিমধ্যে ভুয়া এবং বানোয়াট হিসাবে প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই এবং আগস্টের ঘটনাসমূহের প্রেক্ষিতে যে সকল মামলা মোকদ্দমা দিয়েছে, তার থেকে ৩ গুণ বেশি মামলা মোকদ্দমা দিয়েছে কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। এটি আওয়ামী লীগ সাধারণত মেনে নিত যদি সেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন তারা এই সকল মামলা মোকদ্দমা কিন্তু অন্যভাবে দেখছে এবং এই সকল মামলা মোকদ্দমা ঘিরে তারাও কিন্তু বিভিন্নভাবে প্রতিশোধ পরায়ণ বা আক্রমণাত্মক নানা ধরনের মন্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে করে যাচ্ছে। এখন বর্তমান প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগের সাথে যা ঘটছে আমি শুধুমাত্র মামলা মোকদ্দমার কথাগুলো বললাম। শুধু এখানে মামলা মোকদ্দমা নয়, এই যে ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন নেতাকর্মীরা নানাভাবে তাদের ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে অন্যান্য সয়-সম্পদ যেগুলা ছিল সেগুলো লুটপাট এবং ভাঙচুর। আর বর্তমানে যেটি আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ যাচ্ছেন পড়াশোনার তাগিদে অথবা পরীক্ষা দেওয়ার তাগিদে, সেখানে তাদেরকে কিন্তু মব জাস্টিসের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হচ্ছে অথবা তাদেরকে তাদের যে মৌলিক অধিকার রয়েছে শিক্ষা, সেটি থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই সবকিছু মিলিয়ে বর্তমানে যে প্রশ্নগুলো আসলে সবথেকে বেশি সামনে চলে আসছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় যায় বা আওয়ামী লীগ কোনোভাবে যদি তাদের ক্ষমতায় পুনরায় ফিরে যেতে পারে, তাহলে কতটা প্রতিশোধ পরায়ণ হবে অথবা দেশ কিভাবে চালাবে? দেখুন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর কিন্তু দেশ চালিয়েছে এবং এই দেশ চালানোর প্রেক্ষিতে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগ করেছে। সুতরাং এই সকল মেগা মেগা প্রজেক্ট থেকে শুরু করে দেশের জনসাধারণের জন্য যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করা প্রয়োজন, সেগুলো বিগত দিন যেমন আওয়ামী লীগ করেছে এবং পরবর্তীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায়, তাহলেও কিন্তু করবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যে সকল দুর্নীতি এবং অন্যায়, অবিচার ইত্যাদি বিষয়ে আওয়ামী লীগের উপর বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষে কিন্তু এখনো প্রমাণিত হয়নি। এবং তদন্ত সাপেক্ষে যদি এগুলো প্রমাণিত হয়, তাহলে যারা এর সাথে জড়িত স্বাভাবিকতই বাংলাদেশের সাধারণ মানুষ এগুলোর বিচার চাইতেই পারে। এবং বিচার কাজের মাধ্যমে যদি আওয়ামী লীগ সহযোগিতা করে এবং তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসে, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে একটি ভালোবাসা রয়েছে অথবা জনগণ আওয়ামী লীগকে যে পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসা কিন্তু অব্যাহত থাকবে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আওয়ামী লীগ কি প্রতিশোধ পরায়ণ হবে? নাকি আওয়ামী লীগ এভাবেই সবকিছু ক্ষমা করে দিবে? দেখুন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার পূর্বে সাধারণত আওয়ামী লীগের অতীত রাজনৈতিক যে ইতিহাস রয়েছে, সেগুলো সম্পর্কে অল্প পরিসরে ধারণা নেওয়া উচিত। মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে যখন আওয়ামী লীগ সৃষ্টি হয় এবং আওয়ামী লীগ সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে যে সকল কর্মসূচি বা আওয়ামী লীগের সাথে যে সকল নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার মাধ্যমে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু সেই সকল নির্যাতন নিপীড়নের কিন্তু সুযোগ সুবিধা অনুযায়ী আওয়ামী লীগ বদলা নিয়েছে অথবা প্রতিশোধ নিয়েছে। যেমন ধরুন, এই যে যুদ্ধাপরাধীদের বিচার কার্য। এই যুদ্ধাপরাধীদের বিচার কার্য আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিশোধ না হলেও মহান মুক্তিযুদ্ধে যেহেতু আওয়ামী লীগ খুব সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য, বাংলাদেশের নাগরিকের জন্য এই প্রতিশোধ কিন্তু আওয়ামী লীগ নিয়েছে। এখন আওয়ামী লীগের ব্যক্তিগত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের যিনি আ প্রধান রয়েছেন অর্থাৎ বর্তমান সভানেত্রী শেখ হাসিনা, উনার পিতা জাতির জনক যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার হত্যাকাণ্ড বিষয়ক যে বিচার কার্য রয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় বহাল হওয়ার পরপরে কিন্তু
বিচারাধীন প্রক্রিয়ায় শুরু করে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু খুব কঠোরভাবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসে। আবার যদি আমরা বিএনপির দিকে লক্ষ্য করি, তাহলে বিএনপিও কিন্তু আওয়ামী লীগের এই যে প্রতিশোধ পরায়ণ রাজনীতি, সেটিরও কিন্তু শিকার হয়েছে। কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন করেছে, সেই নির্যাতন এবং নিপীড়নগুলোর বদলাস্বরূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন কিন্তু তারাও সেই প্রতিশোধগুলো নিয়েছে। এমনকি বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন, উনাকে একটানা কারাবন্দী করেও কিন্তু রেখেছে আওয়ামী লীগ সরকার। সুতরাং এখান থেকে আওয়ামী লীগের অতীত ইতিহাস কিছুটা হলেও আমরা ধারণা করতে পারি যে আওয়ামী লীগ অনেকটাই নয়, অনেক বেশি প্রতিশোধ পরায়ণ। এবং বর্তমানে যে সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের সাথে ঘটছে, সেগুলো কিন্তু পরবর্তীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় অথবা আওয়ামী লীগ যদি কোনোভাবে তাদের রাজনৈতিক পট পরিবর্তন করে ক্ষমতায় আসীন হতে পারে, তাহলে এগুলোর প্রতিশোধ কিন্তু খুব ঢালাওভাবে নিবে। এবং বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতাকর্মী তারা পলাতক অবস্থায় আত্মগোপনে থাকা অবস্থায় কিন্তু বর্তমানের এই সকল কর্মকাণ্ডের চরম বিরোধিতা করছেন এবং অনেকে কিন্তু একদম সরাসরি বলে দিচ্ছেন যে এই সকল কর্মকাণ্ড কিন্তু সময়ের পরিবর্তনে আবার তোমাদের উপরই ঘুরে আসবে। সুতরাং এই হিসাবে আমরা যদি ধরি এবং আওয়ামী লীগের যে অতীত রয়েছে বা আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রেক্ষাপট সমূহ রয়েছে, সেই প্রেক্ষাপটগুলো যদি আমরা লক্ষ্য করি, সেই হিসাবে কিন্তু আওয়ামী লীগ খুবই প্রতিশোধ পরায়ণ একটি রাজনৈতিক দল এবং যদি তারা কখনো ক্ষমতায় আসীন হতে পারে, তাহলে এই প্রতিশোধের মাত্রা কিন্তু বর্তমানে যে অবস্থায় রয়েছে তার থেকে দ্বিগুণ পরিসরে হবে। আমি প্রথমে কিন্তু দেশ কিভাবে চালাবে সেই বিষয়টি নিয়ে অল্প পরিসরে আলোচনা করেছি। এখন আবারও যদি আমি বলি, তাহলে জনগণের স্বার্থে আওয়ামী লীগ বিগত ১৫ বছর যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু বহাল থাকবে, এটাতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই রাজনৈতিক একটি দল, যে রাজনৈতিক দলটি কিন্তু একমাত্র ১৫ বছর একটানা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন ছিল এবং এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম রাজনৈতিক দল। এবং এই ১৫ বছরে আওয়ামী লীগ জনগণের জন্য যে সকল কর্মকাণ্ডগুলো করেছে বা জনগণ আওয়ামী লীগের কাছ থেকে যে সকল সুফলসমূহ ভোগ করেছে, সেই সুফলগুলো কিন্তু পরবর্তীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায়, তাহলে কিন্তু জনগণ সমানভাবে বা এর থেকে বেশি পরিসরে ভোগ করতে পারবে। কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সংগঠন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশ সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেই হিসাবে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা গড়ার জন্য কিন্তু আওয়ামী লীগ সবসময় কাজ করে গিয়েছে। এখন যদি আমরা বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ক্ষমতায় থাকার বিষয়গুলো লক্ষ্য করি, তাহলে উন্নতি এবং বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থান আমরা কিন্তু অনেক উপরে দেখতে পাই। সেখান থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে জনগণের সেবার জন্য আওয়ামী লীগ কাজ করবে। একই সাথে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে বা আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলোর সাথে বিচার বহির্ভূত যে সকল কর্মকাণ্ডগুলো ঘটছে অথবা আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, যা সাধারণত বিচার বহির্ভূত এবং আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিহিংসার জন্ম দেয়, সেগুলো যদি এভাবে চলতে থাকে, তাহলে আওয়ামী লীগ কিন্তু যেরকম প্রতিশোধ পরায়ণ অতীতে ছিল, ঠিক তার থেকে বেশি প্রতিশোধ পরায়ণ ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ভবিষ্যৎ যদি আওয়ামী লীগের হাতে আসে, তাহলে বর্তমান কর্মকাণ্ডের ৩ গুণ বেশি আওয়ামী লীগ প্রতিশোধ আকারে নিবে।